হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো আপনারা এটা হয়তো অনেকেই জেনেছেন যে নতুন করে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে, এবং অনেকেই হয়তো শুনেই ফেলেছেন যে রাজ্যে 1,00,000 সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে, কিন্তু অনেকে হয়তো জানেন না এর পেছনে আসল সত্যিটা কি। তো সেটাই আজকের ভিডিওতে আলোচনা করব। যারা স্বাভাবিকভাবে একটু আনন্দিত হয়ে আছেন, যারা সিভিক ভলেন্টিয়ারে কাজ করছেন, বা যারা সিভিক ভলেন্টিয়ারে নতুন ভাবে নিয়োগপত্র জমা দেবেন বা সিভিক ভলেন্টিয়ার পদে চাকরি পাওয়ার জন্য আবেদন করবেন, তো প্রত্যেকেই এই বিষয়টা জানা দরকার। রাজ্যে আদৌ যে 1,00,000 সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে তার পেছনে আসল সত্যিটাকে, তো এটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো সে কারণে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো রকম অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশ হয়েছে, রাজ্যে 1,00,000 সিভিক ভলেন্টিয়ার নিয়োগ কবে হবে, আসল সত্যিটা জানালো রাজ্য পুলিশ। সিভিক ভলেন্টিয়ারদের জন্য একের পর এক সুখবর আসছে। বর্ধিত ভাতা, সরাসরি পুলিশের চাকরি, বেতন বৃদ্ধির খবরের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় এবার আর একটি জিনিস ভাইরাল হয়েছে। সেখানে বলা হয়েছে রাজ্য সরকার এবার 1,00,000 সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করবে। স্বাভাবিকভাবেই এই খবরে রাজ্যের হাজার হাজার বেকার যুবক যুবতী আশার আলো দেখতে শুরু করেছেন। এই খবরটাই নিয়েই এবার বড় আপডেট দিল রাজ্য পুলিশ। এপ্রিল মাস থেকেই আরো বেশি মাসিক বেতন পাবেন সিভিক ভলেন্টিয়াররা। এই নিয়ে নবান্ন থেকে বিজ্ঞপ্তিও জারি হয়েছে। গত 8 ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেছিলেন সিভিক ভলেন্টিয়ারদের মাসিক ভাতা 1,000 টাকা করে বাড়ানো হবে। সেই মতো এই বিজ্ঞপ্তি জারি করা হলো। এর ফলে রাজ্যে বর্তমানে কর্মরত প্রায় 2 লক্ষ সিভিক ভলেন্টিয়ার উপকৃত হবেন। এর আগে সিভিক ভলেন্টিয়ারদের বোনাসের পরিমাণ বাড়িয়েছে রাজ্য সরকার। তা ঘোষণা হয়েছিল 2024 সালে একেবারে প্রথমের দিকে। কলকাতা পুলিশের মতো রাজ্য পুলিশের অধীনে থাকা সিভিক ভলেন্টিয়ারদেরও 5,300 টাকা করে অ্যাডহক বোনাস দেওয়া হয় এই বছরে। এর আগে তারা বোনাস পেতেন 2,000 টাকা করে, অর্থাৎ এক ধাক্কায় রাজ্য সরকার 3,300 টাকা বোনাস বাড়িয়েছে। পাশাপাশি সিভিক ভলেন্টিয়ারদের 60 বছর বয়স পর্যন্ত চাকরির নিশ্চয়তা দেওয়া হয়েছে। চাকরি থাকাকালীন কেউ মারা গেলে তার পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে বলেও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শুধু তাই নয়, সিভিক ভলেন্টিয়ারদের স্থায়ী চাকরির ব্যবস্থা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। প্রথমে পুলিশ কনস্টেবলের চাকরিতে সিভিক ভলেন্টিয়ারদের জন্য 10% সংরক্ষণের কথা ঘোষণা করা হয়েছিল, কিন্তু গত 8 ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন পুলিশ কনস্টেবলের চাকরিতে সিভিক ভলেন্টিয়ারদের জন্য 20% সংরক্ষণ করা হচ্ছে। এর ফলে সিভিক ভলেন্টিয়ারদের স্থায়ী চাকরি পাওয়ার সম্ভাবনা আরো উজ্জ্বল হয়েছে। উল্লেখ্য, এই ক্ষেত্রে প্রথম নিয়োগের জন্য ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে সরকার। সিদ্ধান্ত নিয়েছে জুনিয়র কনস্টেবল পদ তৈরি করা হবে সিভিক ভলেন্টিয়ারদের পুলিশের স্থায়ী চাকরি দেওয়ার জন্য। স্বাভাবিকভাবেই এমন অবস্থায় সোশ্যাল মিডিয়ায় 1,00,000 সিভিক ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি দেখে সকলের মধ্যেই কৌতূহল দেখা দিয়েছে। কবে সেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, কবে থেকে চাকরি পাওয়া যাবে, তা নিয়ে নানান জায়গায় খোঁজ খবর শুরু করেছিলেন অনেকে। ঠিক তখনই জানা গেল এক চাঞ্চল্যকর তথ্য। রাজ্য পুলিশের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া 1,00,000 সিভিক ভলেন্টিয়ার নিয়োগের খবরটি সম্পূর্ণ ভুয়ো। রাজ্য পুলিশ নতুন করে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেয়নি। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন, যে খবরটি আপনারা শুনেছিলেন যে রাজ্যে সিভিক ভলেন্টিয়ার পদে 1,00,000 সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে, এই খবরটি বুঝতেই পারলেন যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই খবরটি সম্পূর্ণ মিথ্যা। কেন এই ধরনের কোন রকম সিদ্ধান্ত রাজ্য পুলিশের তরফ থেকে নেওয়া হয়নি। ভিডিওটি সম্বন্ধে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে এবং আপনি সিভিক পুলিশের চাকরি করছেন নাকি এই পদে আবেদন করতে ইচ্ছুক, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, এইরকমই সঠিক এবং নিত্য নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে সঠিক খবরটি আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।